আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিতরা দেওয়া ওয়াজিব ওই ব্যক্তির উপর যিনি সামর্থ্যবান। 2026 সালে ফিতরা কত টাকা নির্ধারণ করা হয়েছে? সর্বনিম্ন কত টাকা? সর্বোচ্চ কত টাকা? কয়টি খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করা যাবে? টাকা দিয়ে ফিতরা আদায় করতে পারবেন নাকি পারবেন না? কি দিয়ে ফিতরা আদায় করা উত্তম? ফিতরা কার উপর ওয়াজিব? কে ফিতরা আদায় করবে? ফিতরা সম্পর্কে হাদিসের মধ্যে কি আছে? ফিতরা দেওয়ার লাভ কি? ফিতরা না দিলে আমাদের কোন ক্ষতি হবে? ফিতরা কাকে দিবেন? কখন দিবেন? ঋণ থাকলে ফিতরা দিতে পারবেন নাকি পারবেন না? বা ঋণ থাকলে ফিতরা দিতে হবে নাকি হবে না? একজনের ফিতরা আপনি একজনকে দিতে পারবেন বা কতজনকে দিতে পারবেন? ফিতরা সম্পর্কে আপনার যত ধরনের প্রশ্ন, সব প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই আপনাদের রিকোয়েস্ট করব, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুযায়ী 2026 সালের সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে 110 টাকা এবং সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়েছে 2805 টাকা, 2805 টাকা। আপনার সামর্থ্য যদি বেশি থাকে তাহলে আপনি সর্বোচ্চ ফিতরা আদায় করবেন, আর যদি আপনার সামর্থ্য অনেক কম থাকে তাহলে আপনি সর্বনিম্ন ফিতরা 110 টাকা এটা আদায় করবেন। যে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করা যাবে তা হলো আটা, গম, খেজুর, যব, কিশমিশ এবং পনির। এই 5টি খাদ্যের আইটেম দিয়ে আপনি ফিতরা আদায় করতে পারবেন। আপনি যদি আটা, গম দিয়ে ফিতরা আদায় করতে যান তাহলে আপনাকে 1 কেজি 650 গ্রাম আটা বা গম কিনতে হবে, যার মূল্য হলো 110 টাকা। আপনার সামর্থ্য যদি আরও ভালো থাকে তাহলে আপনি যব দিতে পারেন 3 কেজি 300 গ্রাম, যার মূল্য হলো 595 টাকা। 595 টাকা। আপনার সামর্থ্য যদি আরও ভালো থাকে তাহলে আপনি কিশমিশ দিতে পারেন। কিশমিশ 3 কেজি 300 গ্রাম, যার মূল্য হলো 2640 টাকা। 2640 টাকা। সো আপনি আরও সামর্থ্য যদি ভালো থাকে তাহলে আপনি খেজুর দিয়ে ফিতরা আদায় করতে পারেন। 3 কেজি 300 গ্রাম কিনবেন এবং এর মূল্য হলো 2675 টাকা। 2675 টাকা। এবং সর্বোচ্চ আপনার যদি আরও বেশি সামর্থ্য থাকে তাহলে আপনি পনির দিতে পারেন 3 কেজি 300 গ্রাম, যার মূল্য হলো 2805 টাকা। 2805 টাকা সর্বোচ্চ ফিতরা। আপনার সামর্থ্য আছে অনেক। আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি যদি সর্বনিম্ন 110 টাকার ফিতরা আদায় করেন তাহলে আপনার ফিতরা কবুল হবে না। গরিব দুঃখীদের দান করলে সম্পদ কমে না, বরং সম্পদ বাড়ে। টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে নাকি যাবে না? এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে, তবে উত্তম হলো খাদ্যদ্রব্য দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করেছেন। ফিতরা কার ওপর ওয়াজিব? ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় কোনো ব্যক্তির কাছে যদি মৌলিক চাহিদার অতিরিক্ত 52.5 তোলা রূপার সমতুল্য বা সমমূল্য বা 7.5 ভরি স্বর্ণের সমমূল্য টাকা থাকে তাহলে তার জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। সুবহে সাদিকের আগে জন্ম নেওয়া শিশুর উপরও ফিতরা দেওয়া ওয়াজিব হয়ে যাবে। আপনি এই ফিতরা কখন দিবেন? ঈদের দিন সুবহে সাদিকের পর থেকে ঈদের নামাজ শুরুর আগ পর্যন্ত ফিতরা আদায় করা ওয়াজিব। ঈদগাহে যাওয়ার আগে আগে দেওয়াটা উত্তম। আপনি অগ্রিমও দিতে পারবেন, যেমন রমজান মাস চলাকালীন যে কোনো সময়ে বা ঈদের 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন আগেও আপনি ফিতরা দিতে পারবেন। তবে আপনি যদি ঈদের নামাজের পরে দেন তাহলে তা সাধারণ দান বলে গণ্য হবে, ফিতরা আদায় হবে না। এখন আপনি ফিতরা কাকে দিবেন? 1 নাম্বার দরিদ্র ও মিসকিনকে দিবেন। 2 নাম্বার ঋণগ্রস্ত ব্যক্তিকে দিবেন। 3 নাম্বার অসহায় পথচারী মুসাফিরকে দিবেন।
4 নাম্বার হলো জাকাত কর্মীকে দিবেন। 5 নাম্বার নব্য মুসলিম, যে নতুন মুসলমান হয়েছে অন্য ধর্ম থেকে, তাকে দিবেন। প্রাপককে সঠিক সময়ের মধ্যেই খাদ্যদ্রব্য বা টাকা বুঝিয়ে দেওয়া উত্তম। নিজের মা, বাবা, বোন, স্ত্রী, সন্তানকে ফিতরা দেওয়া যাবে না। ঋণ থাকলে ফিতরা দেওয়া যাবে কি? এটা নির্ভর করে আপনার বর্তমান আর্থিক সামর্থ্য ও ঋণের পরিমাণের উপর। আপনার ঋণ বাদ দিয়ে যদি সমপরিমাণ সম্পদ থাকে তাহলে আপনাকে ফিতরা আদায় করতে হবে। আবার অনেক সময় আপনার যদি ঋণটা দীর্ঘমেয়াদী হয়, অনেক বছর ধরে ঋণ পরিশোধ করতে হবে এবং বর্তমানে আপনার কাছে পর্যাপ্ত টাকা আছে, তাহলে আপনি আদায় করতে পারবেন। আর যদি স্বল্পমেয়াদী হয়, যেমন 1 মাস পরে আপনার টাকা পরিশোধ করতে হবে, সেই ক্ষেত্রে আপনার ঋণ পরিশোধ করাটাই উত্তম। ফিতরার উপকারিতা ফজিলত অনেক অনেক বেশি। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদকাতুল ফিতর এটাকে ওয়াজিব করেছেন অনর্থক অশালীন কথা ও কাজে রোজার যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য, ক্ষমার জন্য, মাগফিরাতের জন্য এবং নিঃস্ব অসহায় লোকের আহার খাদ্য যোগানের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন এই ভিডিও থেকে। আসুন আমরা ফিতরা সঠিক নিয়মে পালন করি, ফিতরা আদায় করি। আল্লাহ তাআলা আমাদের রোজা কবুল করে নিক। আমাদের যত অন্যায় হয়েছে, পাপ হয়েছে, আল্লাহ তাআলা এই ফিতরা আদায়ের মাধ্যমে আমাদের যেন পাপ মোচন করে দেয়, মাফ করে দেয়। আমরা সবাই এই আশাই করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন। আমিন।